হ্যালো মারিনার্স, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আপনি জানবেন যে অভিষেক সূর্যবংশীকে নিয়ে আমি এর আগেও অনেক প্রশংসা করেছি। সূর্যবংশীকে যখন আমরা প্রথম দেখতে পাই টিভিতে তখন থেকে আমি সূর্যবংশীকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমি ওকে নিয়ে কখনো একটা ডিটেলসে ভিডিও বানাইনি। কিন্তু এখন সময় এসে গেছে যে আমরা সূর্যবংশীকে নিয়ে ডিটেলসে চর্চা করি। যখন হাবাস এলো কোচ হিসেবে তখনও আর তার আগেও আমাদের একটা মেজর প্রবলেম ছিল, সেটা ছিল মিডফিল্ড। আমাদের কোনো ভালো হোল্ডিং মিডফিল্ডার ছিল না। থাপা আর গ্লেন মার্টেন্স ওই রোলটা পুরো করতে পারছিল না, আর তার জন্যই অ্যান্টোনিও লোপেস হাবাস জনি কাউকোকে টিমে নিয়ে আসলো। আর কাউকো আসার পর থেকেই আমাদের খেলা চেঞ্জ হয়ে গেছিলো, কারণ ওই মিডফিল্ডের জায়গাটা জনি কাউকো পূরণ করছিল পুরোটাই A to Z। আর এটা নিয়ে আমি একটা ডিটেলসে আগে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন, আই বাটনে দিয়ে দিয়েছি। কিন্তু মিডফিল্ড তো শুধু একটা প্লেয়ার প্লে করতে পারে না, আর ঠিক এই জন্যেই এর পরের নাম আসছে মিডফিল্ডে অভিষেক সূর্যবংশীর। সূর্যবংশী কী করছে? সূর্যবংশী ওই হোল্ডিং মিডফিল্ডারের রোলটা প্লে করছে যেটা প্রথম জনি কাউকো করছিল। আর যেহেতু ও এটা প্লে করছে তাতে আমাদের টিম কি বেনিফিট পাচ্ছে? তাতে বেনিফিট পাচ্ছে যেহেতু ও হোল্ডিং মিডফিল্ডে প্লে করছে, জনি কাউকো আরও ওপরে গিয়ে খেলতে পারছে। আর যেহেতু জনি কাউকো আরও ওপরে গিয়ে খেলতে পারছে, জনি কাউকো অনেক অ্যাসিস্টও দিতে পারছে, আর তার সাথে পেট্রাটস আরও ওপরে ফাইনাল থার্ডে যেতে পারছে। আর এগুলো কাউকো আর পেট্রাটস তখনই করতে পারবে যখন আমাদের একটা ভালো হোল্ডিং মিডফিল্ডার থাকবে যার ওপর ভরসা করা যায়। ইন শর্ট, একটা রিলায়েবল প্লেয়ার থাকবে, আর সেটাই অভিষেক সূর্যবংশী হয়ে দাঁড়িয়েছে আমাদের টিমে রিসেন্টলি। সূর্যবংশীর পাসিং, বলকে স্টপ করার অ্যাবিলিটি, একটা ভালো বলকে হোল্ড করে রাখার অ্যাবিলিটি, সব কিছুই আছে। আর সব থেকে বড় কথা, ওর পজিশনিংটাও খুব ভালো। আমি এটা বলছি না যে সূর্যবংশী জনি কাউকোর মতো একটা খুব বড় হোল্ডিং মিডফিল্ডার, একদমই না। সূর্যবংশীকে এখনও অনেকটা ডেভেলপ করতে হবে, কিন্তু ও যেটা প্লে করছে, যতটা খেলা ও খেলছে, সেটা আমাদের টিমের জন্য আপাতত অনেক। ও একটা খুব ভালো ব্যালেন্স দিয়ে দিচ্ছে টিমের। আর ফুটবলে আমাদের একটা টিমের ব্যালেন্সই খুব বড় রোল প্লে করে। একটা টিমের ব্যালেন্স ভালো হলে একটা টিম এমনি স্ট্রং টিম হয়ে যায়। আর হ্যাঁ, এরম অনেক সময় হয়েছে যে সূর্যবংশীর পা থেকে বল চলে গেল বা কোনো একটা এরম মিস্টেক করে দিল যার জন্য অপোনেন্ট ফাইনাল থার্ডে ঢুকে গেল, পেনাল্টি বক্সেও আমাদের ঢুকে গেল। এরম হয়েছে, আমি অস্বীকার করছি না, আমি একদম বলছি না যে ও বেস্ট প্লেয়ার, কিন্তু সূর্যবংশী ইমপ্রুভ করছে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে 2023-এ ও কিন্তু কোনো ম্যাচই খেলেনি ISL-এ, 2024-এও স্টার্ট করছে। ওকে আরও সময় দিতে হবে, আরও গেম টাইম দিতে হবে। আর যত আমরা সূর্যবংশীকে গেম টাইম দেবো তত পারফরমেন্স ভালো হবে, কারণ সূর্যবংশী একটা খুব ইয়াং ছেলে। ও এখন খুবই ইয়াং, এই 12ই মার্চে ওর জাস্ট 23 বছর বয়স হবে। ও আমাদের ফিউচার হোল্ডিং মিডফিল্ড হিসেবে খেলতে পারে। সূর্যবংশী হলো আমাদের রাইজিং স্টার, আর এবার তো আমি ওকে রাইজিং স্টারও বলবো না, কারণ সূর্যবংশী ইজ মোহনবাগানস নিউ স্টার প্লেয়ার। যেটা আমরা অনিরুদ্ধ থাপাকে এনে এক্সপেক্ট করেছিলাম ইন্ডিয়ান ফুটবলে সবথেকে বড় 5 বছরের কন্ট্রাক্ট দিয়ে, সেটা থাপা আনফর্চুনেটলি ওই লেভেলে খেলতে পারেনি, গ্লেন মার্টেন্স ওই লেভেলে খেলতে পারেনি, কিন্তু একটা বাচ্চা ছেলে অভিষেক সূর্যবংশী সেই রোলটা পূরণ করতে পারছে। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। সূর্যবংশীর খেলা আপনাদের হয়তো খুব একটা চোখে পড়বে না, কারণ সূর্যবংশী অত অ্যাট্রাকটিভ ব্র্যান্ড অফ ফুটবল আপাতত খেলছে না, কিন্তু ও যে কাজটা করছে সেই কাজটাও খুবই ভালো করে করছে। একটা মিডফিল্ডার, একটা হোল্ডিং মিডফিল্ডারের যেটা যেটা করার দরকার সেটাই করছে আপাতত। আমরা যদি সূর্যবংশীর ওপরে ইনভেস্ট করি, আমরা কিন্তু একটা খুব প্রমিসিং প্লেয়ার পাবো। আমাদের শুধু মোহনবাগানের হয়েই না, ইন্ডিয়ান ফুটবলে খুব একটা ভালো প্রমিসিং প্লেয়ার পাবে, কারণ এই হোল্ডিং মিডফিল্ডের পজিশনটা কিন্তু খুবই বড় পজিশন। এটা কিন্তু সবাই খেলতে পারে না, এই কাজটাই সূর্যবংশী খেলতে পারছে। ওই জন্য আমি আমাদের মোহনবাগানের ফ্যান বেসকেও বলছি যে যদিও মিস্টেক করে সূর্যবংশী, আপনারা একটু ওকে সময় দিন, ওকে যাতে আমরা গ্রুম করতে পারি, আর ও যাতে একটা আরও ভালো প্লেয়ার হিসেবে উঠে আসতে পারে। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে জনি কাউকো কিন্তু পুরো 90 মিনিটস খেলে না, আর জনি কাউকো খুব ভ্যালুয়েবল প্লেয়ার আমাদের জন্য। ও সবে একটা 1.5 বছরের ইঞ্জুরি থেকে উঠে আসলো, ওকে পুরো 90 মিনিটস খেলানোর কোনো দরকার নেই। তো আমাদের মিডফিল্ডে কিন্তু স্ট্রং করতেই হবে, আর সূর্যবংশী এতে খুব বড় রোল প্লে করছে আমাদের জন্য। আর বাই চান্স যদি সূর্যবংশী ইয়াং ট্যালেন্ট থাকার জন্য যদি নার্ভাসনেস আসে, ও প্রেশার সামলাতে না পারে, তাহলে তো জনি কাউকো আছেই সামলানোর জন্য। কিন্তু যদি ও সেটা করতে পারে, যেটা ও আজ পর্যন্ত করতে পারছে, খুব প্রমিসিং ফুটবল খেলছে, এরম যদি খেলে, তাহলে কিন্তু আমাদের অ্যাটাকিং হাফটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে, যেটা আমাদের খুব দরকার। কারণ তাতে আমরা অপোনেন্ট হাফে আরও প্রেশার ক্রিয়েট করতে পারবো, আর গোল স্কোরিং অপরচুনিটি আমাদের ততটাই বাড়বে। আশা করছি সূর্যবংশী এরমই প্রমিসিং পারফরমেন্সেস দিতে থাকবে গেমের পর গেম, আর আমরা এবারে ISL শিল্ড জিততে পারবো।
আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করুন। আপনার কি মতামত এই নিয়ে আপনি কমেন্টে জানান। অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।